হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে খুব তাড়াতাড়ি উঠে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি, কারণ আজকে না বেরোনোর আছে। হ্যাঁ, অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে কোথায় যাব। তো আজকে যাব, আমার একটা বুকিং আছে, মানে মেকআপের। তো যে কারণেই আর কি যাব। তো উঠে দেখো, বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিলাম। আর তারপরে চেঞ্জ করার পর বিছানার চাদরটা চারপাশ থেকে ভালো করে গুজে দিচ্ছি। উজ্জ্বলকে উঠিয়ে দিয়েছি, ও উঠে বাথরুমে চলে গেছে। আর এদিকে আমি চাদরটা চেঞ্জ করে তারপরে ঘরের যে বাকি সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলোও করব। অনেক সকালে উঠলে একটা কি লাভ হয় বলো তো? তাড়াতাড়ি করে তোমার ঘরের কাজটা হয়ে যায়, তারপরে আরামসে রান্না বান্না করো, যা করো এক্সট্রা কাজ করো সেগুলো করতে পারবে। কিন্তু যদি একটু দেরি হয়ে যায় তখন না, মানে একদম পুরো খিচুড়ি পেকে যায়। তখন মনে হয় কোন কাজটার পর যে কোন কাজটা করব বুঝেই উঠতে পারি না। তো সেগুলোই আর কি। তারপরে রাত জেগে প্যাকিং করা, সেটা তো রয়েছেই। কালকে রাতে ঠিকঠাকভাবে ঘুমও হয়নি। কটা দিন ধরে না, মানে ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। আমার মা যখন মাঝে মাঝে কল করে তখন বলে কি, তুই যে কখন ঘুমাস বুঝতে পারি না, ঘুমটা অন্তত একটু ঠিক করে ঘুমা। তখন আমি বলি, চিন্তা করো না, ও ঠিক ঘুম হবে। কতটা দিন না হয় একটু কম ঘুমিয়ে নিলাম, তারপরে আবার ঘুমাবো। তো উজ্জ্বল এখন স্নান করছে, মানে স্নান করবে বলে বসে রয়েছে। আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। রান্নাঘরের লাইটটা জেনে নিলাম, একটু অন্ধকার অন্ধকার লাগছে। রান্নাঘরটাকেও মুছে নিয়ে তারপরে আসলাম এই পাশের ঘরটায়। পাশের ঘরটায় এসে পাশের ঘরটাও পুরো ভালো করে সব জায়গা মুছে নিলাম। আর ব্যালকনিতে দেখো এক গাদা জামা কাপড় পরে রয়েছে। এই জামা কাপড়গুলো সব গোছাতে হবে, মানে গোছাবো আজকে নয়, একটু তুলে রেখে তারপরে চলে যাব। তো আজকে আর এখন গোছাতে পারবো না, হয়তো রাত্রেবেলা সেটাও সম্ভব নয়, কালকে গোছাবো, অসুবিধে নেই। তো এই যে ব্যালকনিটার কোনায় কোনায় একটু নোংরা ঢুকেছিল, সেটা পরিষ্কার করে নিলাম। আর জামা কাপড়গুলো এবার তুলবো ভাবছি। তার আগে ব্যালকনিতে পাপোশটা ছিল যেটা, সেটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে এটা ঠিকঠাক করে রাখলাম। আর এবার আরো কিছু কিছু কাজ জায়গায় মোছা বাকি আছে, সেগুলোকেও মুছতে হবে। তো রান্নাঘরের এই পাপোশগুলো পাততে ভুলে গেছিলাম, সেটাকেই আর কি পেতে দেবো। তো রান্নাঘরের পাপোশটা পেতে লাইটটা অফ করে দিলাম। আর এবার একেবারে দরজাটা দিয়ে তারপরে বেরোবো। তারপর উঠলাম ওপর দিকে, মানে সিঁড়ির ওপরে। তো সিঁড়িটা মোছা বাকি আছে, সিঁড়িটাও মুছে নিচ্ছি। আর সিঁড়িটা মুছে নিয়ে তারপরে এই এই পাশে যে সিঁড়িটা সেটাও মুছে নেব। তো আজকে হচ্ছে মানে আয়ুষ্মিতার স্কুল আজকে ছুটি, তো যে কারণে তারপরে দিকে সিঁড়িটা মুছে নিয়ে তাড়াহুড়ো করে কাজটা সেরে নিচ্ছি, কারণ স্কুল থাকলে তখন আবার স্কুলে দৌড়াতে হতো, দিতে যেতে হতো। তো সেই জায়গা থেকে আজকে একটু বাঁচোয়া রয়েছে। তো বাড়িতেই থাকবে চিন্তামুক্ত হয়ে, তারপরে আমি যেতে পারবো, অসুবিধে নেই। আজকের আবার বাইরের ওয়েদারটাও ভীষণ খারাপ, থেকে থেকে বৃষ্টি পড়ছে। আর সকাল থেকেই না আমার সেই কেমন একটা শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে পেটে ব্যথা করছে, মানে টেনশন হচ্ছে প্রচন্ড। আমি যখন কোথাও যাই তখন আমার টেনশানেই হয় মাথা ঘুরবে, নয় মাথা যন্ত্রণা করবে, নয় পেটে ব্যথা করবে। মানে একটা না একটা রোগ আমার তখন থাকবেই। তো এটাই পরে বুঝলাম যে এটা হয়তো কোনো একটা টেনশন থেকে, যে বাইরে এত দূর যাবো একা একা, সারাটা দিনের ব্যাপার, ওই জন্য হয়তো টেনশনে মানে পেটে ব্যথা করছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে থেকে থেকে, তো বৃষ্টিটা বেশ মোটামুটি ভালোই হচ্ছে। আর তাই ভাবছিলাম যে কি করব কি করব। আর ছাতাগুলো মোটামুটি এখন বেহাল অবস্থা, তো ছাতাগুলোর আবার ঠিকঠাক করার আর নতুন ছাতা কেনার ব্যবস্থা করতে হবে। আগের বছর দুটো ছাতা কিনেছিলাম, তো দুটো ছাতাই আর কি ব্যবহার করা হয়েছে। আমি আমি তো সেভাবে একটা বাইরে যাই না, মা যায়, কোয়েল যায়, ওরা নিয়ে যায়, পুরো ছাতা ভেঙে গেছে। আর ছাতাগুলো না এখন ঠিকঠাক ভাবে সেলাই করেও দেয় না, মানে খুব তাড়াতাড়ি ভেঙে যায়। মানে এটা মানুষের দোষ না, এটা মানে ওই তৈরি করে সেই জিনিসেরই দোষ। তো এবার জলগুলো ভরে নেব। ওয়াশিং মেশিনে জামা কাপড়টা দিয়ে দিলাম, জামা কাপড়টা কাচতে থাক, এবেলা আর মেলবো না। কোয়েলকে বললাম যে ওয়াশিং মেশিনে জামাটা কাচা হয়ে গেলে তুই একটুখানি বন্ধ করে দিস সুইচটা, আমি বিকেলে ফিরে এসে তারপরে জামা কাপড়টা মেলবো। আর এদিকে জলের বোতলগুলো, মানে জল ভরে নিচ্ছি। জলের বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এবার একটা একটা করে বোতলে সব জল ভরছি। আর জল ভরে নিয়ে তারপরে মেয়ের দু একটা জামা কাপড় ছিল বারান্দায়, তো সেগুলোকেই আনতে গেলাম। সেগুলোকে এনে তারপরে আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। দিয়ে এবার এক্সট্রা যে বোতলগুলো ছিল সেগুলোতে আবার জল ভরে নিচ্ছি। আর উজ্জ্বলকে ওদিকে স্নান মোটামুটি করানো হয়ে গেছে। তো তারপরে আসলাম এদিকের কাজগুলো সারতে। তো মানে একটার পর একটা করছি। তো এরপরে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়েও যাব, 11টা 11:30টার মধ্যে বেরিয়ে যাব।
তো এদিকে জল ভরে নিয়ে আসলাম, জল ভরে নিয়ে এসে তারপরে জলগুলোকে ফ্রিজে রাখছি। ফ্রিজে বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, তো ফ্রিজের বোতলগুলো কয়েকটা রাখছি। আর এই যে এই কটাই রাখলাম, রেখে তারপরে ফ্রিজটা বন্ধ করে দেবো। আর যে কটা আছে সেগুলো বাইরেই থাক। তারপরে আসলাম এক বালতি জল নিয়ে গাছে জল দিতে। ওয়েদারটা যদিও মেঘলা মেঘলা আছে, কিন্তু বৃষ্টিটা না ভেতর অব্দি পৌঁছাচ্ছে না। বৃষ্টিটা ভেতর অব্দি যদি পৌঁছাতো তাহলে হয়তো জল দিতে হতো না। তো অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ কিছুটা হালকা ছিটে ফোটা 2-4টে গাছ ভিজেছে, কিন্তু সেভাবে একটা ভেজেনি। তো যাই হোক, কি করা যাবে, আছে জল দিয়ে দিই। জামা কাপড়গুলো তুলে নিলাম, তুলে নিয়ে জামা কাপড়গুলো জায়গা মতো রেখে আসলাম। রেখে এসে ব্যালকনিটা ফাঁকা করলাম। আর এবার যে কাজগুলো ছিল সেই কাজগুলোতে এবার জল দিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে। তো অল্প অল্প করে জল দিচ্ছি আর বাইরের দিকে তাকাচ্ছি, ভাবছি যে বৃষ্টি কেমন আসবে কি না এরপরে। কারণ জোরে বৃষ্টি আসলে না তখন এই ব্যালকনির গাছপালাগুলো ছিঁড়ে টিড়ে যায়, আবার টপ পড়ে যায়। একটা বড় লেবু গাছের টপ পড়ে গেছিল একদিন, তারপরে সেই লেবু গাছ টপটার পাশ থেকে ফেটে গেছিল। ফেটে গিয়ে না এখন সেই মাটি মাটি হয়, বৃষ্টি আসলে সে কাদা কাদা হয়ে যায়। আর এদিকে নয়নতারা গাছটা নয়নতারা নয়, অপরাজিতা গাছটাকে ভালো করে জল দিলাম, সুন্দর করে গাটা ভিজিয়ে দিলাম। আর এদিকে যে গাছগুলো রয়েছে সেগুলোতেও জল দিচ্ছি। টুকটাক ছিটে ফোটা যদিও বৃষ্টি হচ্ছে এখনো, কিন্তু সেভাবে একটা হওয়ার মতো নয়। তো যাই হোক, আমি এবার রেডি হব তাড়াতাড়ি করে। আর মা সকালবেলা ডাল করেছিল, জানে যে আজকে বেরোবো আমি, ডাল করেছিল আর তার সাথে শাক ভাজা করেছিল। তো আমি জাস্ট এক মুঠো ভাত খেলাম, মানে এক খাতা মতনই ভাত খেলাম ডাল দিয়ে। ভাত খেয়ে তারপরে বেরোচ্ছি। খেতাম না, কারণ সেভাবে একটা অন্য কোথাও গেলে খেয়ে যায় না, কিন্তু আজকে সারাটা দিনের ব্যাপার, কত রাতে বাড়ি ফিরবি নিজেও জানি না। তো বেরোচ্ছি। আজকে আজকে কি বলবো, ও আচ্ছা, আজকে ছিল আমার কলকাতার দিকে একটা বুকিং, বাগুইআটি থেকে অনেকটাই দূর। তো আমি একা একাই বেরোচ্ছি, মানে বড়সড় একটা ব্যাগ নিয়েছি। তারপরে রিং লাইটটা নিতে পারিনি, কারণ একার পক্ষে এত কিছু নেওয়া সম্ভব ছিল না। তাও ওদের বাড়িতে আলোর একটু প্রবলেম ছিল, তো তারপরেও ও ম্যানেজ করেছিল। ব্যালকনিতে এসে বলল, দিদি এখানে আলো আছে, তুমি এখানে বসে ভিডিওটা করো। খুব মিষ্টি একটা মেয়ে। তো ও আমাকে অনেক দিন আগে বুক করে রেখেছিল। তখন আমি সবে শিখছি, মানে আমি সার্টিফিকেটও পাইনি। তখন আমাকে বলেছিল, দিদি তোমাকে কিন্তু আমাকে সাজিয়ে দিতেই হবে। তো তারপরে দেখো, এদিকে টোটোতে করে আসলাম স্টেশনে। চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল। এখন ট্রেনের জন্য বসে থাকতে হবে আধা ঘন্টার বেশি। তো তারপরে নেমেছে ঝমঝম করে বৃষ্টি। একটা এরকম শেডের নিচে, শেড ঠিকই নয়, মানে একটা চায়ের দোকান, তার ওই একটা কোনো রকম একটা মাথার গোজার জায়গা আর কি, সেই জায়গাটায় গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি। একটা চালা মতো করা রয়েছে, অনেক লোক রয়েছে এখানে। তো আমিও একদম কোনায় ঢুকে গেছি। আমার পেছন দিক থেকে ব্যাগটা ভিজে যাচ্ছিল বলে আমাকে বললো যে তুমি ব্যাগটা আমার কাছে রাখো দোকানের ভেতরে, পরে যাওয়ার সময় নিয়ে নিও। তো আমি আবার ব্যাগটা ভেতরে রেখেছিলাম। তারপরে ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম টাইমের আগেই পৌঁছে গেছিলাম। তারপরে ওকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছিলাম, ওর যেরকম ও চেয়েছিল সেভাবেই ওকে সাজিয়ে দিয়েছিলাম ওর মনের মতো করে। তো তারপরে ও আমাকে রিভিউ দিয়েছিল, যে আমি বলেছিলাম যে তুমি আমাকে সত্যিটাই বলবে, তুমি বিয়ে বাড়িতে তোমাকে যেভাবে বলবে ফিডব্যাক দেবে তুমি সেটাই আমার সাথে শেয়ার করবে। তো বলেছিল হ্যাঁ দিদি ঠিক আছে। পরে আমাকে পরের দিন সকালে বলেছিল যে দিদি সবাই খুব ভালো বলেছে, খুব সুন্দর হয়েছিল সাজানোটা। তো সবকিছুই হয়ে গেছে। ও লেহেঙ্গা পরেছিল, তো লেহেঙ্গাটাও পরিয়ে দিয়েছিলাম, মানে ওনার টন্যগুলো ঠিক করে দিয়েছিলাম। আর এরকম ভাবে হেয়ার স্টাইল করে দিয়েছিলাম। হেয়ার স্টাইলটা অবশ্য আমার মতো করে করেছিলাম আর কি, আমার পছন্দ মতো। ও ফ্রন্টটা একদম প্লেন রাখতে চেয়েছিল, মানে প্লেন যেরকম পাফ হয় সেরকম। তো আমি একটু অন্যরকম ভাবে করে দিয়েছি যাতে ভালো লাগে দেখতে। আর তারপরে বলেছিল একটু লাইট মেকআপ করতে, খুব একটা ডার্ক না, যাতে ভালো লাগে। তো একদম লাইট মেকআপ করে দিয়েছি যতটা পেরেছি। আর এবার এই যে ফ্লাওয়ার ডেকোরেশন করে দিচ্ছি। তো দুটো না তিনটে ফুল দিয়েছিলাম এক সাইডে, আর জিপসি দিয়েছিলাম। বেশি বেশি দিলে ভালো লাগছিল না, তো অল্প করে দিয়েছিলাম। আর এই তো রেডি হয়ে গেছে ও। এবার লিপস্টিকটা পরিয়ে দিয়েছি, ফ্লাওয়ার ডেকোরেশন আর হচ্ছে জুয়েলারিগুলো পরলেই তারপরে রেডি হয়ে যাবে। আর তারপরে আমিও বেরিয়ে পড়বো, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে। আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি, ইচ্ছা করে আমি করিনি, কারণ ওকে কি করে রেডি করতে পারবো ঠিকভাবে কি পারবো না, একটা টেনশন কাজ করছিল। তো এই হচ্ছে ওর ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওর খুব পছন্দ হয়েছিল। আর তোমাদের স্পেশাল ডেতে যদি আমাকে বুকিং করতে চাও,
আমাকে অবশ্যই আমি বুকিং নাম্বার কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা সেই নাম্বারে বুকিং করতে পারো। তারপরে আমার কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছিলাম, এখান থেকে অটো নিলাম। তো অটো নিয়ে তারপরে যাচ্ছি এবার বিধাননগর স্টেশনের দিকে। ওখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে শান্তিপুর লোকাল পেয়েছিলাম, ট্রেন ধরে তারপরে বাড়ি আসতে আসতে আমার 9টা বেজে গেছিলো, প্রায় 8:30 9টা বেজে গেছিলো। তো এই তো আজকের দিনটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।